আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। পৃথিবীর বুকে যত প্রাণী বিচরণ করে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট পরিমাণ রিজিক বরাদ্দ করে রেখেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ জমিনে যত প্রাণী বিচরণ করে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, অর্থাৎ আল্লাহ তাআলা যার জন্য যেটুকু রিজিক বরাদ্দ করে রেখেছেন তা পূর্ণ করা পর্যন্ত কোনো প্রাণীর মৃত্যু হবে না। তবে দুনিয়াতে আল্লাহ তাআলার সাধারণ নিয়ম হলো, তিনি যার জন্য যেটুকু রিজিক বরাদ্দ করে রেখেছেন সেটুকু রিজিক তালাশ করতে হয়, খুঁজে নিতে হয় এবং তা অর্জনের জন্য চেষ্টা করতে হয়। তাই তো সমুদ্রের মাছগুলোকে দেখা যায় তারা এক জায়গায় বসে থাকে না, বরং রিজিকের সন্ধানে সমুদ্রের বিভিন্ন জায়গায় তারা ছুটে যায়। গহীন জঙ্গলের প্রাণী সম্পর্কেও আমরা জানি যে তারা এক জায়গায় পড়ে থাকে না, বরং রিজিকের সন্ধানে জঙ্গলের বিভিন্ন প্রান্তে তারা ছুটে যায়। গাছের পাখিগুলো সম্পর্কেও আমরা জানি তারা নিজ বাসায় বসে থাকে না, বরং রিজিকের সন্ধানে তারা বিভিন্ন প্রান্তে উড়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটুকু রিজিক বরাদ্দ করে রেখেছেন তা আমাদেরকে তালাশ করে নিতে হবে, খুঁজে নিতে হবে এবং তা অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অর্থাৎ যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ তথা আল্লাহ তাআলার বরাদ্দকৃত রিজিক তোমরা তালাশ করো। রিজিক তালাশের বিভিন্ন উপায় ও মাধ্যম রয়েছে। ব্যবসা করা, চাকরি করা, কৃষিকাজ করা সহ বিভিন্ন পন্থায় আমরা রিজিক তালাশ করতে পারি। সম্মানিত দর্শক, তাই আসুন বেকারত্বকে পিছনে ফেলে বৈধ পন্থায় হালাল রিজিক তালাশের চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।